সালটা ছিল 1947। ভারতবর্ষ তখন স্বাধীনতার দ্বার প্রান্তে অবস্থিত, কিন্তু সম্পূর্ণ দেশ তখন জ্বলছিল দাঙ্গার আগুনে। একদিকে স্বাধীনতার আনন্দ, অন্যদিকে বিভাজনের কান্না। কিন্তু এই ইতিহাসের এক অজানা অধ্যায় আছে, মুর্শিদাবাদ। একসময় প্রাচীন বাংলার রাজধানী হলেও আজ সেই মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গের একটি গুরুত্বপূর্ণ রাজ্য। মুর্শিদাবাদ নবাবদের শহর, বাংলার শাসন কেন্দ্র। জনসংখ্যার বেশিরভাগই মুসলমান। স্বাভাবিকভাবেই তখন অনেকেই ভেবেছিলেন মুর্শিদাবাদ বুঝি পাকিস্তানের দিকেই যাবে। কিন্তু ইতিহাস শুধু সংখ্যায় চলে না, ইতিহাস চলে সিদ্ধান্তে। ব্রিটিশ শাসকরা ভারত ছাড়ার আগে তৈরি করলো এক পরিকল্পনা। দেশ ভাগ হবে ধর্মের ভিত্তিতে। মুসলমান সংখ্যাগরিষ্ঠ এলাকা পাকিস্তানে ও হিন্দু সংখ্যাগরিষ্ঠ এলাকা যাবে ভারতে। আর এই দেশ ভাগের সীমারেখা আঁকার দায়িত্ব পান স্যার সিরিল র্যাডক্লিফ। কিন্তু মজার ব্যাপার জানেন, এই সীমারেখা আঁকা হচ্ছিল মানুষকে কিছু না জানিয়ে। মুর্শিদাবাদ প্রথম খসড়ায় ছিল পাকিস্তানের দিকে, কিন্তু শেষ মুহূর্তে একটি বড় পরিবর্তন ঘটে। মুর্শিদাবাদে তখন মুসলিম জনসংখ্যা বেশি, তাই ব্রিটিশ মানচিত্রে মুর্শিদাবাদকে রাখা হলো পূর্ব পাকিস্তানের তালিকায়। কিন্তু ইতিহাস এখানেই থেমে থাকেনি। এই ভাগ্য নির্ধারণের দায়িত্ব পেলেন স্যার সিরিল র্যাডক্লিফ, একজন ব্রিটিশ আইনজীবী, যিনি কখনোই ভারতে আসেননি আগে। মাত্র কয়েক সপ্তাহে তাকে টানতে হলো এক ভয়ঙ্কর রেখা, র্যাডক্লিফ লাইন। এক কলমের আঁচড়ে কোটি কোটি মানুষের ভাগ্য বদলে গেল। আর গঙ্গা মানেই বাংলার প্রাণ, তাই ভারতের পক্ষ থেকে জোরালো যুক্তি দেওয়া হলো মুর্শিদাবাদ ঐতিহাসিকভাবে ভারতের অংশ। এখানকার অর্থনীতি, যোগাযোগ সব কলকাতার সাথে যুক্ত। গঙ্গার নিরাপত্তা ভারতের জন্য জরুরি। 17 আগস্ট 1947 র্যাডক্লিফ লাইনের চূড়ান্ত ঘোষণা করা হয়। মানুষ শ্বাস বন্ধ করে অপেক্ষা করছে, আর ঠিক তখনই ইতিহাস বদলে যায়। মুর্শিদাবাদকে ভারতের অংশ ঘোষণা করা হয়। পূর্ব পাকিস্তানের বদলে এটি যুক্ত হয় পশ্চিমবঙ্গে। আপনাদের কি মনে হয়, মুর্শিদাবাদ কি ভারতের অংশ হওয়া ঠিক হয়েছে, নাকি পূর্ব পাকিস্তানের বর্তমান বাংলাদেশের অংশ হওয়া উচিত ছিল? কমেন্টে অবশ্যই জানাবেন। এক চুলের ব্যবধানে মুর্শিদাবাদ চলে যাচ্ছিল পূর্ব পাকিস্তানে, কিন্তু শেষ মুহূর্তে ভারতের অংশ হয়ে রইল। একটি সিদ্ধান্ত, একটি রাত, আর বদলে গেল লক্ষ লক্ষ মানুষের ভবিষ্যৎ। আজ মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গের গর্ব, ভারতের ইতিহাসের এক নীরব কিন্তু শক্ত অধ্যায়। যদি সেই সিদ্ধান্ত অন্যরকম হতো, আজ ভারতের মানচিত্রই হয়তো বদলে যেত। তাই বলি, ইতিহাস শুধু বইয়ের পাতায় লেখা থাকে না, ইতিহাস তৈরি হয় সাহসী সিদ্ধান্তে। ইতিহাসের এই গল্প ভালো লাগলে ভিডিওটিতে লাইক করুন এবং শেয়ার করুন, এবং কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। এমন ধরনের ইতিহাস ভিত্তিক ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।